হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী। মিশরের বাদশা ফ্রাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন তিনি। রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন। তারুণ্যে পদার্পণ করলেন শক্তিশালী এক যুবক, স্বভাবগতভাবে একটু রাগী। যখন রাগ করেন চেহারা রং পরিবর্তন হয়ে যায়, শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। একদিনের ঘটনা, মিশর শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন। একজন কিবতী ফ্রাউনের অনুসারী, অপরজন ইসরায়েলি বংশীয়। তুমুল ঝগড়া। মুসা আলাইহিসসালাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিবতী লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি ঔদ্ধত্যপূর্ণ আচরণে এক পর্যায়ে নবী মুসা রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন। কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল। অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা, লোকটি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ফ্রাউনের রাজ্যে তার অনুসারী হত্যা। এ তো বড়ই আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা। চারিদিকে থমথমে পরিবেশ। শহরের মানুষের মুখে মুখে একটিই কথা, মুসার হাতে কিবতী হত্যা। বাদশা ফ্রাউন মুসার ওপর ক্রোধান্বিত, রাগে অগ্নিশর্মা। উপদেষ্টাদের ডেকে পাঠালেন, বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো মুসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক। মুসার খোঁজে ফ্রাউন বাহিনী বের হলো। এদিকে মুসা আলাইহিসসালামের একজন হৈতিসী তাকে সুপরামর্শ দিলেন, বললেন মিশর ছেড়ে চলে যেতে। মাদাইন নামে একটি শহর আছে, তার সেখানে হিজরত করতে। সেখানে একজন সৎ ব্যক্তি আছে। তাছাড়া দাম্ভিক ফ্রাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার। মুসা আলাইহিসসালাম তার মাদায়েন অভিমুখে রওনা হলেন। দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদায়েন শহর। পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। রাখালের দল ও অন্যান্য নিজ নিজ পশুপালকে পানি পান করাচ্ছে। ভিড়ের মাঝে মুসা আলাইহিসসালাম দেখলেন দুইজন রমণী একপাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার। তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছে। মুসা আলাইহিসসালাম তাদের অবস্থা জানতে চাইলেন। রমণীদ্বয়ের উত্তর ছিল এরকম, আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি। আমরা অপেক্ষা করছি রাকাল দল চলে গেলে পানি পান করাবো। তাছাড়া আমাদের পিঠে একজন অতিশয় বৃদ্ধ, তিনি এ কাজ করতে অক্ষম, তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি। তাদের কথা শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় বিগলিত হয়ে গেল। কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পানি পান করালো। রমণীদ্বয় খুশি মনে বাড়ির পথ ধরল। মুসা আলাইহিসসালাম দীর্ঘ পথ সফর করে এসেছেন। দীর্ঘ পথে সূর্যতাপ তাকে তৃষ্ণার্ত ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে। পথের পাশেই ছায়াদার বৃক্ষের নিচে বসলেন, একটু জিরিয়ে নিলেন। অতঃপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন। ওদিকে বৃদ্ধ পিতার কন্যাদ্বয় বাড়ি ফিরলেন। অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ির ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন। কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে। অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত। মুসা আলাইহিসসালাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়ি আসলেন, আতিথ্যতা গ্রহণ করলেন। পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আলাইহিসসালাম মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন। উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন। তবে শর্ত হলো 8 বা 10 বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে, পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করবে। এটাই হলো তার স্ত্রীর মোহরানা। মুসা আলাইহিসসালাম তার প্রস্তাব গ্রহণ করলেন। প্রিয় বন্ধুরা, এভাবেই হয়েছিল হযরত মুসা আলাইহিসসালামের বিয়ে। যারা এই সংক্ষিপ্ত ঘটনাটি জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।